হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিয়ে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে ফারহানের বার্থডেতে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এটা একটা বড় ব্লগের একটা ছোট্ট পার্ট হতে চলেছে, তো ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে হবে। আই থিঙ্ক তোমরা এনজয় করবে। আর কোথায় গিয়েছি সেটা জানতে হলেও কিন্তু ভিডিওটি দেখতে হবে, ওকে? তো আমি খুব ঝটপট করে একদম সারাদিন রান্না বান্না করার পরে একদম বিধ্বস্ত অপছায় টুক করে একটু রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা যেখানে যাব সেই জায়গাটা 6টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো আমরা একদম 3:30টার মধ্যে বেরিয়ে গেলাম রেডি হয়ে। তো যেখানে যাব সেই জায়গাটা হচ্ছে আমাদের বাসার একদম কাছেই। কোথায় যাব দেখতে হবে, তো রিক্সা নিয়ে নিলাম। আর এই যে টিকিট কেটে নিলাম, এটা হচ্ছে আহসান মঞ্জিল জাদুঘরে চলে গিয়েছিলাম আমরা সেদিন। আর যেহেতু ফ্রাইডে ছিল, বেশ ক্রাউড ছিল, তো একটু মন খারাপ লাগছিল, কারণ আমার আর তোমাদের ভাইয়ের তো ক্রাউডেড প্লেস ভালো লাগে না। তারপর যেহেতু বার্থডের দিন আমরা ঘুরতে গিয়েছি, একটু তো ক্রাউড মেনে নেওয়াই যায়, রাইট? তো আমরা ঢুকে পড়লাম। এন্ট্রি ফি হচ্ছিল 40 টাকা করে, আর ছোটদের মনে হয় 20 টাকা করে, যাই হোক। তো আমরা ঢুকে পড়লাম। প্রথমে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ঢুকে গেলাম, প্রথম বিল্ডিংয়ে। তো জায়গাটা বেশ ছিমছাম, একদম গোছানো ছিল। তো ফার্স্টেই আমরা ঢুকে পড়লাম, এবং এখানে হচ্ছে সব নবাবদের জিনিসপত্র, তারা যে জিনিসগুলো ইউজ করতো, তারা তাদের লাইফস্টাইল কেমন ছিল সেই সবগুলো একদম গুছানো করে এখানে রাখা আছে। তো আমার এই সব জিনিস দেখতে বেশ ভালো লাগে সেই ছোটোবেলা থেকে, এবং আমি প্রত্যেকটা সেকশনে গিয়ে গিয়ে পড়ছিলাম লেখাগুলো, যে কোনটা কি লেখা আছে, এবং তোমাদের ভাইয়া খুব মনোযোগ সহকারে এগুলো দেখছিল। তো এখানে নবাবদের সেই আমলের দলিলপত্র ছিল, এবং হ্যান্ডরাইটিংগুলো এত সুন্দর ছিল, আমি আসলে ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তাড়াহুড়ার মধ্যে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওস করে নিয়ে এসেছি। তো এখানে ইনভাইটেশন লেটার ছিল নবাবেদের, তারপরে হচ্ছে দলিলপত্র ছিল, ওগুলাই দেখছিলাম। তো এটা আমরা আর একটা রুমে চলে গেলাম। বেসিক্যালি এটা অনেকগুলো ছোট ছোট রুমে অনেকগুলো সেকশন করে এরকম সাজানো আছে। তোমরা যারা যাওনি তারা প্লিজ ভিজিট করতে পারো বাচ্চাদের নিয়ে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য একটা বেস্ট প্লেস। তো ওরা ওখানে গেলে অনেক কিছু শিখতে পারবে আই থিঙ্ক। আর এখানে হচ্ছে নবাবরা কি কি যন্ত্রপাতি ইউজ করতো শিকারের জন্য, এবং এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। আর আমি চিন্তা করছিলাম যে তখনকার দিনে মানুষ কত শৌখিন ছিল। আর লুক অ্যাট দিস, এগুলো কিন্তু সব জার্মান সিলভারের, অরিজিনাল জার্মান সিলভার, এবং এখানে কতটুকু রূপা কি আছে সবটুকুই দেওয়া আছে। এবং আমার ভালো লাগছিল, বেশ অর্গানাইজ করা ছিল জায়গাটা, বেশ ভালোই লাগছিল আমার কাছে। তো আমি এই সুন্দর করে করে তোমাদের জন্য ভিডিওস করে নিচ্ছিলাম। এটা হচ্ছে পান ছেচুনি বলি আমরা, বরিশালাদের ভাষায় বলে। আমার নানুর এরকম একটা পান ছেচুনি ছিল। যাই হোক, এখানে নবাবদের বিভিন্ন বংশধরদের ওয়াইফদের ছবি দেওয়া ছিল, অনেক ছিল এখানে। জায়গাটা একদম ঘুরে ঘুরে দেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা আমি বলবো। আর মেইন হচ্ছে যারা হিস্টোরিতে পড়ো, যারা হিস্টোরির স্টুডেন্ট আছো, তারা কিন্তু মাস্ট এই জায়গাটা ভিজিট করতে পারো। তোমরা এখানে গেলে অনেক কিছু জানতে পারবে। আমার মনে হয় যে মানে এডুকেশনাল যে আমরা বইয়ের যেটা গড়বাঁধা পড়াশোনা করি, ওটা থেকে তোমরা যদি প্র্যাকটিক্যাল দেখো তাহলে তোমরা কিন্তু সেটা ভালোভাবে জানতেও বুঝতে পারবে। তো এখানে আমি দেখছিলাম, এবং এই বদনাটা দেখো, আমরা বেশ এটা নিয়ে মজা করছিলাম। যাই হোক, ফরগেট ইট। তো আমরা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি ভাবছিলাম যে নবাবদের লাইফস্টাইল কতই না সুন্দর ছিল না, মানে একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অ্যাস্থেটিক ভাইব ছিল, একটা নবাবী ভাইব ছিল। যাই হোক, তো আমরা ঘুরে চলে গেলাম সেকেন্ড একটা রুমে। তো এখানে হচ্ছে সব নবাবরা সেই আমলে কি কি ট্রান্সপোর্ট ইউজ করতো যাতায়াতের জন্য, সেগুলোর ছোট ছোট ডেমোস্ট্রেশন করা ছিল। দেখতে বেশ ভালো লাগছিল, এবং খুবই মানে অ্যাস্থেটিক লাগছিল দেখতে। তো এখানে যেহেতু ফ্রাইডে ছিল, অনেক ভিড় ছিল, তো আমি তেমন একটা ভিডিওস করতে পারিনি। তারপর যেটুকু পেরেছি করেছি। আর লুক অ্যাট দিস, মানে এই প্লেটগুলোতে নবাবরা তখন খাওয়া দাওয়া করতো, তাদের লাইফস্টাইল কেমন ছিল ভাবতেই বেশ অবাক লাগছিল। এবং তারা যে খুব শৌখিন ছিল তা তো আমি মানে সেখানে গিয়ে বুঝতে পেরেছি। এদের পেইন্টিংগুলো, তারপরে তাদের ইউজ করা জিনিসগুলো খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে একটা নবাবের মানে বেডরুমের সব জিনিসপত্র। তো আমি আর আমার নবাব, মানে আমার হাজব্যান্ড, একটু ড্রেসিং টেবিল একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে সে আমার নবাব আর আমি তার বেগম। যাই হোক, তো এখানে হচ্ছে একটা বেড, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, শোকেস, একটা ছোট্ট আলমারি, মানে একটা বেডরুম সেট সাজানো ছিল, এবং খুব নিট অ্যান্ড ক্লিন করে প্রত্যেকটা জিনিস গুছানো ছিল। দেখতে বেশ ভালো লাগছিল, আমি তো অনেক এনজয় করেছি। তো এটা নেক্সট পার্ট কিন্তু আর একটা আসবে, আমি পুরোটা তোমাদের ঘুরিয়ে একটা ব্লগে দেখাতে পারবো না, কারণ ব্লগটা বেশি বড়
হয়ে যাবে আর আমি প্রচুর বকবক করছি। যাই হোক, তো নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় কোথায় গেলাম, আর এটা নেক্সট পার্ট। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আমাদের এভাবেই সাপোর্ট করবে। আর নেক্সট ব্লগে আমি এই বিল্ডিংটার পুরোটা ঘুরিয়ে দেখাবো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।